আসসালামু আলাইকুম। আগামীকাল সকালে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিব এবং এই জন্য এখন আমাদের যে ত্রাণ কার্যক্রম সেটির প্যাকিং চলছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা এখানে চিরা রয়েছে, অর্থাৎ শুকনা খাবার, চিরা, টোস্ট এবং মুড়ি রয়েছে, খেজুর রয়েছে, আর কি কি আছে, চিনি আছে, স্যালাইন আছে, স্যালাইন আছে, বিস্কিট আছে, ঔষধ আছে, এই পানি আছে না, অর্থাৎ এই সামগ্রী নিয়ে তারা প্যাকিং করছে। আমরা আগামীকাল প্রাথমিকভাবে আমরা ফেনীতে যাচ্ছি এবং সেখানে ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম চলবে এবং একই সাথে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ সেখানে তারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে, সেই প্রস্তুতিও তাদের রয়েছে। আমরা যেখানে বন্যা হয়েছে সেই আক্রান্ত মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই। হয়তো আমরা এটি আমাদের একটি ইনিশিয়েটিভ, আমরা হয়তো সবার পাশে দাঁড়াতে পারবো না, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হোক। প্রয়োজনে যদি সাহায্যের প্রয়োজন হয়, ইউরোপ, আমেরিকা সহ অনেক দেশ, আই থিঙ্ক ডক্টর ইউনূস এমন একজন মানুষ, তিনি যদি আসলে একবার আহ্বান জানান তাহলে পৃথিবীর অনেক দেশ এগিয়ে আসবে। আর যদি সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো সম্ভবপর হয় সেটি তো আলহামদুলিল্লাহ। বাট তারপরেও আমি মনে করি যারা আমাদেরকে সহযোগিতা করতে চায়, এই বন্যা আক্রান্ত মানুষকে সহযোগিতা করতে চায়, সেটি দেশ এবং দেশের বাইরে সকলের সহযোগিতা নেওয়ার জন্য একটি সরকারি উদ্যোগ গ্রহণ করা দরকার এবং সেই উদ্যোগের মাধ্যমেই রাষ্ট্রীয়ভাবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি শৃঙ্খলার মাধ্যমে সেই কাজটি করা যায় সেটি খুবই ভালো হবে। এমন হতে পারে যে সেনাবাহিনী তারা সবার কাছ থেকে এই ধরনের ত্রাণ সংগ্রহ করলো এবং সেগুলো তারা পৌঁছে দিল, কারণ ওই যে এলাকা যেখানে আসলে প্রায় 2 তলা পর্যন্ত বাড়িঘর ডুবে গিয়েছে, তো সেখানে আসলে আমাদের পক্ষে পৌঁছানো কঠিন। তারপরেও আমরা যতদূর পারি আমরা আগামীকাল আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি যাবেন, আমি থাকবো, আমাদের সাথে আরও অনেকে যাবেন। আমরা ফেনীতে নেটওয়ার্ক বিচ্ছিন্ন, যে কারণে হয়তো ফেনীর যারা রয়েছে তারা আমাদের এই লাইভটি হয়তো শুনতে পাচ্ছে না। তো আমরা আমাদের ফেনীর সহযোদ্ধারা আমরা কালকে আই থিঙ্ক তাদের সাথে যোগাযোগ করতে হয়তো আমরা সক্ষম হব। আমরা চাই যে এই ধরনের কার্যক্রম, এই ধরনের উদ্যোগ আরও অন্যান্য সংগঠন যারা রয়েছে তারা উদ্যোগ নিক। এই সোহাগ, তুমি একটু এদিকে আসো, আমাদের ছাত্র নেতা সোহাগ, তার বাড়িও ফেনী। সোহাগ, তুমি একটু বলো যে আসলে ফেনীর কি অবস্থা, সবাই জানুক। সোহাগও কালকে আমাদের সাথে যাবে। সোহাগ বলো তোমার। আসসালামু আলাইকুম। এখন অবস্থা খুবই অবনতির দিকে যাচ্ছে, যে এখনও ফোন দিলাম কয়েকজন, অলরেডি নেটওয়ার্কের বাইরে সবাই, তো অনেকে বলছে পানি বাড়তেছে, পানি বাড়ে আবার একটু কমে, কিন্তু যখন জোয়ার আসে তখন আবার বেড়ে যায়। এখনও অবস্থায় অনেক ইয়েতে আছে, বিল্ডিংয়ে একতলার উপরে পানি উঠে গেছে, যারা 2 তলাতে আছে তারাও এখন খুব বিপদের ভিতরে আছে। তারপর আমাদের কালকে ইনশাল্লাহ গণনেতারা যাবেন, আমাদের ফেনীতে অবশ্যই সহযোগিতা করবেন ওনারা ইনশাল্লাহ। আমাদের ফেনীতে মোটামুটি যাদের সাথে যোগাযোগ করছে ওনারাও থাকবে, আশা করি আমরা মোটামুটি সহযোগিতা করবো যতটুকু পারি ইনশাল্লাহ। তো আমাদের সোহাগ যেটি বলছিলেন যে সেখানে অবস্থা অবনতি হচ্ছে, তো আমরা আল্লাহর কাছে দোয়া করি যে এই জায়গা থেকে একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে রক্ষা করতে, আর কেউ আসলে মানুষ কখনো মানুষকে রক্ষা করতে পারবে না। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা 2 হাত তুলে আমরা মোনাজাত করি, তিনি যেন আমাদের প্রতি তিনি রহম করেন, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। তো যেহেতু এই ধরনের একটি পরিস্থিতি হয়েছে, এই একটি ফ্যাসিবাদ সরকার পতনের পরে, তো এটিও আসলে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা, যে এই পরীক্ষায় আমরা কতটুকু আসলে উত্তীর্ণ হতে পারি, এই পরীক্ষায় আমরা আসলে কতটুকু ধৈর্যের সহিত আমরা দেশের মানুষ সম্মিলিতভাবে আমরা এগিয়ে যেতে পারি, সম্মিলিতভাবে এই যে প্রতিকূল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বন্যায় অসংখ্য মানুষ আক্রান্ত হয়েছে, সম্মিলিতভাবে রাষ্ট্রীয়ভাবে কিভাবে এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারি, এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তো আমাদের এখানে একটু যারা আছে একটু তাদের বক্তব্য নিতে চাই আমরা। এই যে আমাদের কেউ কথা বলবা, তোমরা কেউ কথা বলবা? এই যে কাউসার একটু কথা বলো। আসসালামু আলাইকুম। আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে সারাদিন অক্লান্ত পরিশ্রম আমরা করে যাচ্ছি, দিন থেকে রাত আমরা আসলে মাথার ঘাম পায়ে ফেলছি শুধুমাত্র
সাধারণ মানুষের যেন ভোগান্তি আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের সাধ্যের মধ্যে আমার সাধ্যের মধ্যে আসলে সর্বোচ্চ চেষ্টা করছি যে আপনাদের আসলে পাশে দাঁড়ানো, আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী তারা কিন্তু সকলেই কিন্তু এখানে এসেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি সরদি কলেজ ইউনিট রয়েছে, তিতুমির কলেজ রয়েছে, ঢাকা মহানগর উত্তর রয়েছে, দক্ষিণ রয়েছে এবং হচ্ছে ঢাকা কলেজেরও রয়েছে। তো এখানে আসলে বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা কিন্তু এখানে কাজ করছে এবং আপনারা যারা বিভিন্ন জেলাতে রয়েছেন আপনাদের কাছে আমাদের আসলে রিকোয়েস্ট, আপনারা আপনাদের জেলার যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিট ভিত্তিক আপনারাও কাজ করেন এবং বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়ান। এবং হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু বন্যার্থ যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে মেডিসিনের একটা সংকট রয়েছে। তো আশা করি যে আপনারা ওই রকম একটা প্রস্তুতি নিয়ে আসলে তাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। হ্যাঁ কাউসার, ধন্যবাদ। তো আমি আরেকটি নোটিশ আপনাদেরকে শোনাই, সেটি হলো যে আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা একটি উদ্যোগ নিয়েছি। সেখানে আমরা বলেছি যে বন্যার্থদের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, মোমবাতি ও প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করবে গণ অধিকার পরিষদ। আমাদের মাধ্যমে এই মানবিক উদ্যোগে শরিক হতে যোগাযোগ করুন। গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয় পল্টন আলরাজি কমপ্লেক্সের 3 তলা। এইখানে এসে কেউ যদি আপনারা স্যালাইন দিতে চান, কেউ যদি আপনারা চিরা দিতে চান, গুড় দিতে চান, শুকনা খাবার দিতে চান, বা আপনারা যেটি মনে করেন যে ধরনের খাবার, খেজুর, সেটি আপনারা দিয়ে যেতে পারেন। আমরা সেগুলো আমাদের যে টিম রয়েছে, স্বেচ্ছাসেবী টিম, ছাত্র অধিকার, যুব অধিকার পরিষদের, আমরা তাদের মাধ্যমে পৌঁছে দিব। এবং একইভাবে কেউ যদি মনে করেন না এইভাবে খাবার কেনা পৌঁছে দেওয়া কঠিন কাজ, সেক্ষেত্রে আপনারা অর্থ সহযোগিতা পাঠাতে পারেন, যেটি আমরা কোটা সংস্কার আন্দোলন 2018 থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা গণ অনুদান সংগ্রহ করেছি এবং সেগুলো আমরা বিভিন্ন মানবিক সামাজিক কাজে আমরা ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমরা আমার এই যে পেজ থেকে লাইভ হচ্ছে সেই পেজেও আমরা নাম্বার দিয়ে দিয়েছি। সেই নাম্বারগুলো আমি একটু আপনাদেরকে শোনাই। 01946487001 এটি একটি নাম্বার, এটিতে বিকাশ রয়েছে এবং একই সাথে 0162831, এই তোমরা একটু সাইলেন্ট 01628310344 আরেকটি নাম্বার। এবং আর লাস্ট যে নাম্বারটি সেটি হলো 01860325845। আর এইগুলোতে বিকাশ রয়েছে 3টি নাম্বারে, আর নগদ রয়েছে যেখানে সেই নাম্বারটি আপনাদেরকে বলি 01819603614, এটিতে নগদ। আর রকেট নাম্বার দিয়ে আপনাদেরকে বলি সেটি হলো 01301581500। এবং আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্টটি আসলে গণ অধিকার পরিষদের নামে, সেই ব্যাংক অ্যাকাউন্ট আমাদের পূবালী ব্যাংকে এবং আর কে মিশন রোড ব্রাঞ্চ, এটি পূবালী ব্যাংকে। এটি এই অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে গণ অধিকার পরিষদ ডপ ব্র্যাকেটে। অ্যাকাউন্ট নাম্বারটি হলো 1796901035 এটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম, এটি আমার এই লাইভে আমরা ক্যাপশনে অ্যাড করে দিব। তো যারা সহযোগিতা করতে চান আপনারা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে এসে আপনাদের খাবার, যে কোনো শুকনা খাবার আপনারা দিয়ে যেতে পারেন, অথবা যারা নগদ অর্থ দিতে চান তারাও দিতে পারেন। তা আপনারা একটু মোবাইলটা ঘুরাই দেখান। আমাদের এই যে ছাত্র নেতৃবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করছে। এখানে সোহাগ রয়েছে, আমাদের জুবাইর রয়েছে, এখানে আমাদের আরও অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে, আমাদের নামটা আফতাব রয়েছে, হ্যাঁ আমাদের এখানে আরও অন্যান্য রয়েছে, আমাদের তোহা রয়েছে। আর সবার নাম আসলে বলতে পারছি না, বাট সবাই এখানে অক্লান্ত পরিশ্রম করছে। যারা আপনারা কথাগুলো যারা শুনছেন আপনারা এটি প্রচার করবেন যাতে করে সবাই জানতে পারে। আমাদের সানাউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সানাউল্লাহকে সানাউল্লাহ তারা একটি টিম নিয়ে তারা যাবে এবং তারা আজকে রাতেই, এই যে ট্র্যাক রয়েছে, তারা আজকে রাতেই রওনা দিবে। এবং আজকেও ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আমরা করছি, বাট মূল কাজটি সেনাবাহিনী বা 3 বাহিনী বা প্রশাসনে যারা রয়েছে বা সরকার, এই সরকারকেই উদ্যোগ নিতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করব, যে কোনো প্রয়োজনে সরকার যদি আমাদের সহযোগিতা চায়, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, এই মোবাইল সাইলেন্ট রাখো, মোবাইল এই দোহা পরে কথা বল। সরকার যদি আমাদের সহযোগিতা চায় তাহলে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যে কোনো সহযোগিতা করবো। এবং আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা সরকারকে সহযোগিতা করার জন্য যে কোনো উদ্ধার কার্যক্রমে তাদেরকে যদি ট্রেন আপ করার মাধ্যমে তাদেরকে কাজে লাগাই, তারাও সেজন্য প্রস্তুত রয়েছে। অর্থাৎ ছাত্র অধিকার পরিষদ নাম্বার আছে, হ্যাঁ আমাদের ব্যানারের নাম্বার আছে, কাউসারের নাম্বার আছে, হ্যাঁ তোমরা এগুলো আমরা ফেসবুকে তোমরা প্রচার করবা, মানুষ যাতে জানতে পারে। উদ্ধার কাজে আমরা সারা দেশের নেতৃবৃন্দকে আমরা বলেছি যে আপনারা আপনাদের জায়গা থেকে সকলে এগিয়ে আসুন। গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন এবং গণ অধিকার পরিষদ সবসময় মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকবে।
এবং আপনারা যারা আমাদের মাধ্যমে সহযোগিতা পাঠাতে চান তারা যোগাযোগ করতে পারেন। আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা এই লাইভটি আপনারা প্রচার করে দিবেন, যাতে করে সবাই জানতে পারে গণ অধিকার পরিষদ একটি মানবিক সংগঠন। মানবতার কল্যাণে আমরা সবসময় মানুষের পাশে ইনশাল্লাহ আছি। আমাদের সভাপতি নুরুল হক নূর, আমি সহ আমাদের নেতৃবৃন্দ আগামীকাল 7:30টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমরা ফেনীর উদ্দেশ্যে আমরা রওনা দিব এবং আমরা সেখানে গিয়ে আমরা সরাসরি আমরা সরেজমিনে আমরা প্রত্যক্ষ করব কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে আমরা উপদেষ্টাদের সাথে, অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের সাথে আমরা কথা বলবো এই বিষয়ে দ্রুত সময়ের মধ্যে কিভাবে আসলে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা যায়, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো যায়। সর্বশেষ যেটি বলবো যে ভারত যদি আমাদেরকে বন্ধু মনে করতো তাহলে রাতের অন্ধকারে এইভাবে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে এইভাবে ডুবিয়ে মারতে পারতো না। সুতরাং ভারত যেটি করেছে সেটি আমাদের সাথে অপরাধ করেছে, আমাদের সাথে প্রতারণা করেছে। সুতরাং ভারত যে এই ধরনের মানুষকে ডুবিয়ে মারলো, মানুষকে হত্যা করলো, পানি রাতের অন্ধকারে মানুষ ঘুমিয়ে আছে, হ্যাঁ, সেই তারা পানি রাতের অন্ধকারে ছেড়ে দিয়েছে। তো ভারত যদি তারা একদিকে নিজেদেরকে বন্ধু রাষ্ট্র দাবি করে, অন্যদিকে আজকে মানুষকে এভাবে বন্যার সময় ডুবিয়ে মারছে, এটি কখনোই বন্ধুত্বপূর্ণ আচরণ হতে পারে না। সুতরাং আমরা যেটি আহ্বান করব এই সরকারের প্রতি যে আপনারা এটি সরকারিভাবে প্রতিবাদ করুন। ভারত কেন এটি করলো সেটির কৈফিয়ত আপনারা চান। এদেশের জনগণ গণ অভ্যুত্থান সৃষ্টি করার মাধ্যমে আপনাদেরকে ওই জায়গাটায় বসিয়েছে। সুতরাং আপনাদেরকে ন্যায্য যে বক্তব্য সেটি দিতে হবে যে ভারত যে অপরাধ করেছে, যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, হত্যাকাণ্ড, কারণ রাতের অন্ধকারে পানি ছেড়ে দিয়ে একজন ঘুমন্ত মানুষ মারা গিয়েছে, এইভাবে পানি আপনার দোতলা বিল্ডিং পর্যন্ত পানি উঠে গিয়েছে, এটি কখনোই আসলে আমরা প্রত্যাশা করতে পারি না। বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে, আলাদা কথা, কিন্তু বৃষ্টির থেকেও যেটি দুঃখজনক সেটি হলো যে ভারত এইভাবে আপনার খরার সময় তারা আপনার বাঁধ দিয়ে আটকে রাখে পানি, আর আপনার বন্যার সময় এভাবে রাতের অন্ধকারে শিশু ঘুমিয়ে থাকে, একজন মা, বৃদ্ধ মা, সে ঘুমিয়ে থাকে, এইভাবে ঘুমন্ত মানুষকে ডুবিয়ে হত্যা করা, এটি কখনোই ভারতের কাছ থেকে আমরা কখনোই প্রত্যাশা করি না। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আগামীকাল সকালে ইনশাল্লাহ আমরা ফেনী যাচ্ছি, সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।